কলকাতা শহরটির নাম শুনলেই সবার প্রথমে যা মনে আসে তা হলো ঐতিহাসিক ঘটনা। আমাদের ইতিহাসকে সযতনে আগলে রেখেছে এই শহরটা। এমনই এক ঐতিহাসিক জায়গা দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা ফাইনালি চলে এসেছি আজকের ঐতিহাসিক জায়গা। আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি। তো চলো এইটার ভেতরে কি কি ইতিহাসকে যত্ন করে রাখা হয়েছে সেগুলোই দেখবো আজকে। তো আমার সবার প্রথমে এই রাস্তাটা প্রচণ্ড ভালো লেগেছিলো, এই পাথরের তৈরি আর কি। যাই হোক, এই বাগানগুলো দেখতে দেখতে আমরা ফাইনালি ভেতরে যাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি। তো এইখানে লাইন দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। তো লাইন দিয়ে ভেতরে ঢোকানোর পর এখানে অনেক ধরনের ঐতিহাসিক জিনিস রাখা আছে, ছবি ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, এমনকি জামা অস্ত্রশস্ত্র সব ধরনের জিনিস আছে। তো আমি এখানে বেশি কিচ্ছু বলতে চাই না, তোমরা শুধু ভিডিওটা দেখো, এই মনোমুগ্ধকর জিনিসগুলোকে দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা কে কে এই জায়গাটাতে গিয়েছো সেটাও কমেন্টে জানাবে। তো তোমরা শুধু এই জিনিসগুলো দেখো আর ফিল করো। তো ভেতরটা সম্পূর্ণ ঘোরা কমপ্লিট করে আমরা বাইরের দিকে চলে এসেছি, যে বাইরেটাও ঘুরবো। তো দেখো এখানে সবাই কি সুন্দর নিজের নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিচ্ছে। তো আমি সেদিকটা দেখতে দেখতে এইদিকে চলে আসলাম। তো এইদিকে একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানটাও সবাই চারিপাশে বসে গল্প করছে। তো অলরেডি সন্ধ্যা লেগে গেছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, তবে এখানে এই লাইটের আলোয় ভিক্টোরিয়াকে যেন আরও বেশি সুন্দর লাগছে। আমরা সত্যি এত সুন্দর একটা টাইমে এসেছি যে আমরা দিনের আলোতেও ভিক্টোরিয়াকে দেখতে পেলাম, যেমন সেমভাবে আমরা রাত্রের এই অন্ধকারের মধ্যেও এই আলোতে আমরা ভিক্টোরিয়াকে দেখতে পেলাম। আমি অনেকবার শুনেছি যে কুইন অফ ভিক্টোরিয়া, সত্যি আজকে ভিক্টোরিয়াকে দেখে আবার মন থেকে এটা বলতে ইচ্ছা করছে, জাস্ট কুইন অফ ভিক্টোরিয়া। এত অপরূপ সুন্দর লাগছিল এই আলোতে যে কী বলবো, আমার তো জাস্ট মন মুগ্ধকর হয়ে গেছে। তোমাদের সবার কেমন লাগলো বলো। আর আমি যাই হোক ভিক্টোরিয়া ঘোরা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তায় বেরিয়েই আমরা দেখতে পেলাম ঘোড়ার গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক এখান থেকে আমরা বাসে করে ধর্মতলা চলে গেলাম, কারণ আমাদের কিছু মার্কেটিং করার ছিল। তো ধর্মতলা পৌঁছে আমি আবারও একটা সুন্দর বিল্ডিং দেখতে পেলাম, জানি না এটা কি, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এখান থেকে আমরা মার্কেটে চলে আসলাম। তো মার্কেটেও আজকে প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক কোনো মতে আমরা মার্কেটে সব ঘুরে টুরে যা আমাদের নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমাদের আবার বাড়িও যেতে হবে। তো সেখান থেকে তাড়াতাড়ি করে আমরা সব কিছু নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য আসবো। সেই সময় আমরা এই টেডি বিয়ারগুলো দেখতে পেলাম, আমার খুব ভালো লাগছিলো, কিন্তু অগত্যা আমি নিতে পারিনি। যাই হোক আমরা বাড়ি যাওয়ার জন্য চলে আসলাম স্টেশনে, এটা মেট্রো স্টেশন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে।
তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানিয়ে যাও এবং একটা লাইক করে যাও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, তো প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও। তো দেখা হচ্ছে চলো নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।